ॐ नमो निगमगम्याय पुरुषोत्तमरूपिणे करुणापूर्णनेत्राय यंकाराय नमो नमः। वेदांतो प्रवचन। वेदमनुचाचार्ययन्ते वासीनमनुशास्ति सत्यां वद धर्मं चर श्रद्धयात्मा प्रमदः आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुमा मवच्छेत्सिः सत्यान्न प्रमोदितव्यं धर्मान्य प्रमादितव्यं कुशलान्य प्रमादितव्यं भूतैन प्रमादितव्यं श्रद्धाय प्रवचनभ्यङ्न प्रमादितव्यं देवपितृकार्यभ्यं न प्रमादितव्यम। मर्मानुवाद। আমাদের চারটি আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই চারটি আশ্রমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গারস্থ আশ্রম। তাই বেদান্ত বলছেন চতুরাশ্রমের মধ্যে গারস্থ আশ্রম অর্থাৎ গৃহস্থের জীবন দর্শন কিরূপ হওয়া উচিত সে কথা বেদান্ত জানাচ্ছেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় 4th অধ্যায়ের 13 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টিয়ং গুণকর্ম বিভাগশঃ তস্যু কর্ত্যারমপি মাং বিদ্ধু কর্ত্যারমব্যয়ম। হে পার্থ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলে জানবে। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটা ভগবানের তৈরি, মানবের নয়। সে কথা ভগবান স্পষ্টাক্ষরে শ্রীমদ্ ভগবদ্গীতায় বললেন। গুরুরূপী আচার্য তার শিষ্যকে পূর্ণ মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করে বৃহৎ সংসারে পাঠাচ্ছেন। সংসারাশ্রমে আত্মশ্রম দিয়ে সকলের সেবা করার জন্য। আশ্রম শব্দের অর্থই হচ্ছে যেন আত্মশ্রম দেয়া হয়। গৃহস্থ তার আত্মশ্রম দিয়ে সংসারের সেবা করবে, ব্রহ্মচারী সে তার আত্মশ্রম দিয়ে ব্রহ্মচর্য পালন করবে, বানপ্রস্থ সে তার আত্মশ্রম দিয়ে বানপ্রস্থ পালন করবে এবং সন্ন্যাস তার আত্মশ্রম দিয়ে সন্ন্যাস ধর্ম পালন করবে। কারণ গারস্থ সংসার আশ্রমের উপর দাঁড়িয়ে আছে আরও 3টি আশ্রম। এই গারস্থ আশ্রমের উপর দাঁড়িয়ে আছে আরও 3টি আশ্রম। কি? ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তাই শ্রীগুরু আচার্য আবার গৃহস্থ ধর্ম পালনের উপদেশ দিচ্ছেন তার শিষ্যকে। পুত্র আমার, তুমি আমার শেষ উপদেশ শ্রবণ করো। বৎস, সদাই সত্য কথা বলবে, সত্য ব্যবহার করবে, সত্য চিন্তা করবে। সত্যই পরম তপস্যা, সত্যই শ্রী ভগবানের আশ্রয়স্থল, সত্যই তাকে লাভ করবার একমাত্র শ্রেষ্ঠ উপায়। আপত্তি বিপত্তি উপস্থিত হলেও কদাপি মিথ্যার আশ্রয় নেবে না। পুত্র, বর্ণাশ্রম অনুকূল শাস্ত্রসম্মত ধর্মের অনুষ্ঠান করবে। শ্রদ্ধায় থেকে অর্থাৎ ঋষিসম্মত গ্রন্থ থেকে ভ্রষ্ট হয়েও না। অর্থাৎ ঋষিসম্মত গ্রন্থ বলতে সমগ্র পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা এগুলি হচ্ছে ঋষিসম্মত গ্রন্থ। এগুলি যথারীতি শ্রদ্ধায় করবে, পড়াশোনা করবে এবং সন্ধ্যা বন্দনাদি, জপ, ধ্যান, ভগবানের নাম কীর্তনাদি নিত্যকর্ম থেকে বিরত হবে না।
অর্থাৎ কোনো দিনই এগুলির অনাদর করবে না, আলস্যবশত ত্যাগ করবে না। আচার্য অর্থাৎ শ্রীগুরু দক্ষিণারূপে গুরুর অনুকূল খাদ্য, বস্ত্র, অর্থ, কুশল বার্তা, সেবা, প্রণাম রূপ দক্ষিণা প্রেমপূর্বক প্রদান করবে এবং গৃহস্থাশ্রমে প্রবেশ করে স্বধর্ম পালন করে সন্তান সন্ততি পরম্পরা সুরক্ষিত রাখবে। তার লোপ যেন না হয়, শাস্ত্রবিধিসম্মত অনুসারে বিবাহিত ধর্মপত্নীর সঙ্গে অনাসক্ত হয়ে জীবন যাপন করবে। তুমি কখনো সত্য থেকে বিচ্যুতি হবে না। পরিহাস আদি ব্যর্থ বার্তালাপে বাণীর শক্তি নষ্ট করবে না। লৌকিক বা শাস্ত্রীয় কর্তব্যরূপে যত শুভকর্ম তাহা কোনোদিন ত্যাগ করবে না। তপস্যা হতে ভ্রষ্ট হবে না। স্বধর্মের আচরণ দ্বারাই ইন্দ্রিয়াদিগকে সংযত রাখবে। এই সংযত শুদ্ধ করাকেই তপস্যা বলা হয়। ইহাই শাস্ত্রীয় তপস্যা। ধর্ম, সম্পত্তি ও সম্পদবর্ধক লৌকিক উন্নতির সাধনের প্রতি উদাসীন থাকবে না। এর জন্য বর্ণাশ্রমানুকূল চেষ্টা করবে। অর্থাৎ তুমি যে বর্ণে আছো এবং যে আশ্রমে আছো সে আশ্রম থেকে ধর্ম, সম্পদ বা সম্পত্তি নষ্ট করবে না, তা সংরক্ষণ করবে। পঠন পাঠনের যে মুখ্য নিয়ম তা কখনোই অবহেলা করবে না। তর্পণাদি, পিতৃকার্য, মাতৃকার্য, গুরুজনাদি সেবা কার্য আলস্য অবহেলা করবে না। পিতা মাতা গুরুজনাদির প্রতি দেব বুদ্ধি রাখবে, বিশেষ করে শ্রীগুরুর প্রতি এবং অতিথির প্রতি দেব বুদ্ধি রাখবে। এই চারজনকে ঈশ্বরের প্রতিমূর্তি মনে করে শ্রদ্ধা ভক্তি পূর্বক সদা এদের আজ্ঞা পালনে, নমস্কারে এবং সেবায় নিয়োগ থাকবে। পিতা মাতা গুরু এবং অতিথি এই চারজনকার। সংসারে যেগুলি যা যা নির্দিষ্ট কর্ম বিদ্যমান সেগুলি তুমি সেবন করবে। নিজ গুরুজনের আচার ব্যবহারে যা উত্তম, শাস্ত্র এবং শাস্ত্রশিষ্ট পুরুষ দ্বারা অনুমোদিত আচরণ, যার সম্বন্ধে কোনো প্রকার সন্দেহ নেই, সেই রকম আচরণ তোমাকে করতে হবে। নিজ গুরুজনের আচার ব্যবহারে যা উত্তম, শাস্ত্র এবং শাস্ত্রশিষ্ট পুরুষের দ্বারা অনুমোদিত, অর্থাৎ নিজ গুরুজন, আমাদের যে গুরুজনরা আছেন তারা যে আচার আচরণ পালন করেছেন সেটাকে মানতে হবে এবং তাদের সেবা করতে হবে। এবং শাস্ত্র শিষ্ট, যা শাস্ত্র বিশারদ এই রকম যারা পুরুষ তাদের আচরণ মানতে হবে এবং যার সম্বন্ধে কোনো প্রকার সন্দেহ নেই সেই রকম আচরণ তোমাকে পালন করতে হবে। এবং যে বিষয়ে শঙ্কা রয়েছে তার অনুকরণ কদাপি করবে না। যিনি বয়স, বিদ্যা, তপস্যা, আচরণে ইত্যাদিতে মহান তথা তোমার থেকে শ্রেষ্ঠ, সেইরূপ ব্রাহ্মণ পূজ্য পুরুষকে সর্বপ্রকারে সম্মান ও যথাযোগ্য সেবা করবে। নিজ শক্তি অনুসারে দান করার জন্য তোমাকে সদা যা কিছু প্রদেয় তা শ্রদ্ধাপূর্বক দিতে হবে। দান করা কর্তব্য মনে করে এবং কোনো রকম উপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে যে দান করবে তাকে সাত্ত্বিক দান বলা হবে। এই পৃথিবীতে যা কিছু সম্পদ সমস্তই শ্রী ভগবানের। তুমি যদি নিজের মনে করো তাহলে তুমি মিথ্যাচারী ও অপরাধী। সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত ভগবৎ সেবায় সম্পদ নিয়োগ করা তোমার কর্তব্য। কারণ সবের মধ্যে
পরমাত্মা শ্রী ভগবানের নিবাস। অতএব দান গ্রহীতাও শ্রী ভগবান ও তার মহতী কৃপাতে দান গ্রহণ করছেন, এইরূপ ভেবে দান করবে। এইরূপ বিবেকপূর্বক তার পরিণাম বুঝে নিষ্কামভাবে কর্তব্য মনে করে দেওয়া প্রদত্ত দানই শ্রী ভগবানের প্রীতির জন্য করা উচিত। তখনই কল্যাণের সাধন হয়ে থাকে। এইরূপ করতে থেকেও যদি কখনো তুমি নিজের কর্তব্য নির্ণয়ে দ্বিধাগ্রস্ত হও, সংশয়ান্বিত হও, তাহলে আবার নিজের শুদ্ধ চেতনা ফিরিয়ে আনতে শ্রী আচার্যদেব অর্থাৎ শ্রীগুরু মহাত্মার নির্দেশ অথবা শাস্ত্রের নির্দেশ মতো পুনরায় নিজের কর্তব্য বিষয়ে তাদের অনুগমন করবে। কখনো অন্তেবাসী নিয়ম লঙ্ঘন করবে না। যে সমস্ত নিয়মগুলো বলা হলো, এই নিয়মের লঙ্ঘন করবে না। এই অনুশাসন ভেঙে নিজের ইচ্ছা মতো নিয়ম তৈরি করে সন্ন্যাস গ্রহণ করবে না। অর্থাৎ এই অনুশাসন ভেঙে নিজের ইচ্ছা মতো নিয়ম তৈরি করে সন্ন্যাস গ্রহণ করবে না। এই নিয়মে চলেই সন্ন্যাস হবে। কারণ নিজের মধ্যে সমস্ত কামনা বাসনা থাকতে সাময়িক উৎসাহে সন্ন্যাস গ্রহণ করে কঠোর বৈরাগ্যের পথে চলা বুদ্ধিমানের কাজ নয়। দুর্গের ভিতরে থেকে যেমন নিরাপদে যুদ্ধ করা যায়, এই সংসার দুর্গস্বরূপ, এই সংসারে থেকেও সেই প্রকারে বৈধ উপায়ে কর্মক্ষয় করে নিষ্কাম হয়ে সন্ন্যাস অবস্থা লাভ করা যায়। তাই সংসারে নিষ্কাম হয়ে কর্ম ক্ষয় করা খুবই সহজ উপায়। কর্মক্ষয় না হলে কিছুই হবার উপায় নাই। সন্ন্যাস একটা কথা নয়, একটা মত নয়, একটা ভেক নয়, মানবের ভিতরের একটা অব্যক্ত অবস্থা এবং চরম অবস্থা। শ্রী ভগবানের সম্যক প্রকারে আত্মসমর্পণই সন্ন্যাস। এটাই শাস্ত্রীয় বৈদান্তিক আজ্ঞা পালন। শাস্ত্রের সারাংশ এটাই, শ্রী ভগবানের আদেশ অনুশাসন। আমাদের ঋষিগণ সবই এই অনুশাসনে প্রতিষ্ঠিত। আমরা তাঁদেরই বংশধর। তাঁদের মত ও পথই আমাদের একমাত্র অবলম্বন ও মান্যকারী। এতেই আমরা আমাদের অভীষ্ট লাভ করে জীবনে পথ পরিক্রমা থেকে চিরশান্তি পাব। বৎস, যে উপদেশ তোমায় দান করলাম, এই নিয়মগুলি যথাসাধ্য পালন করতে চেষ্টা করবে। এতেই তোমার সর্বাঙ্গীন কল্যাণ নিহিত আছে। শ্রী পরমাত্মা তোমার সহায় হন। জয় শ্রীকৃষ্ণ।